অপরূপ টিভি অনলাইন। 2 বছর এখনো পার হয়নি। ছোট্ট শিশু আয়েশার গতকাল রাতে বাবার কাঁধে এভাবে তার নিথর দেহটি পড়ে আছে। শিশুটির পরনে ছিল সাদা ফ্রক আর নীল রঙের হাফ প্যান্ট। মাথা থেকে ঝরছে অঝরে রক্ত। রক্তে লাল হয়ে যাচ্ছে বাবার সাজ্জাদ নূরের জামা। বাবা দ্রুত ছুটে যান মেয়েটিকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর বাবা মুখে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তাররা শিশুটিকে মৃত ঘোষণা করেন। সন্তানের মৃত্যুর খবর শুনে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছেন বাবা, আর বলছেন, আয়েশার বাবা সাজ্জাদ নূর, ও আমার আয়েশা, তুই কোথায় গেলি? হে আল্লাহ, তুমি আমার আয়েশাকে কেন নিয়ে গেলা? কি অপরাধ করেছিল ছোট্ট এই শিশুটি? হাসপাতালে আহত অবস্থায় সাজ্জাদের স্ত্রীও হাউমাউ করে কেঁদে মূর্ছা যাচ্ছেন বারবার। বলছি, গেল রাতের রাত 10টার দিকে ঘটে যাওয়া চট্টগ্রামের কালুরঘাট সেতুর ট্রেন দুর্ঘটনার কথা। কক্সবাজার থেকে আসা পর্যটক ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি সিএনজি ও কয়েকটি মোটরসাইকেল। এই ঘটনায় প্রাণ হারান শিশু আয়েশাসহ 3 জন। গুরুতর আহত হয়ে 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে এ পর্যন্ত। শিশু আয়েশার বাবা সাজ্জাদ নূরের গ্রামের বাড়ি বোয়ালখালীর মুন্সিপাড়া এলাকায়। পরিবারকে নিয়ে চট্টগ্রাম শহরে ঈদ করতে আসার সময় এই দুর্ঘটনা ঘটে জানা যায়। উদ্ধারকাজ শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রায় 3 ঘণ্টা পরে। মাঝে 3টি প্রাণ হারিয়ে গেল পৃথিবীর মায়া ছেড়ে। এটা কি কারণ হয়েছে? কাদের গাফিলতি? আমি জানি না, এটা কাদের গাফিলতি। অবশ্যই এর বদকা ছিল। আমার একটা গাড়ি ভাই এইখানে যদি চলবে, আমি আমার জীবন দিয়ে দিব। এটা একটা চলতে পারবে না। আমি কোন গলত দিব? আমি আল্লাহকে বলতেছি, এটা আমার ছোট বাচ্চা, আপনি বড় বাচ্চা, কি করছে? সত্যি করছে। অপরূপ টিভি অনলাইন।